থেকে মুক্ত হয়েছি দিল্লির জিঞ্জির নেওয়ার জন্য। বন্ধু হতে পারে যে বন্ধু আমার গলায় ছুরি দিবে, যে বন্ধু আমার পানির হিস্সা দিবে না, যে বন্ধু আমার ফেলানিকে গুলি করে হত্যা করে তার কাটায় ঝুলিয়ে রাখবে, সেই বন্ধুত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি বিশ্বাস করতে চাই। তাই আজকে রাওয়ালপিন্ডির জিঞ্জির যেমন ভেঙেছি, স্বাধীনতার সপক্ষের দাবিদার আপনার। লজ্জা হয় না আপনাদের? কিসের স্বাধীনতার দাবিদার আপনারা? যদি স্বাধীনতার দাবিদারে হতেন তাহলে ন্যায্য হিস্সা নিয়ে আসতে পারতেন হিন্দুস্তান থেকে। পারেন নাই। যারা রাতের ভোট দিনে করিয়ে দেয়, যারা 2014 সালে আশাদকে হসপিটাল থেকে এনে বিনা দস্তখতে এমপি বানাতে পারে, যারা 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে একটি লোক ভোট কেন্দ্রে অংশগ্রহণ করে নাই এই তারেক রহমানের নির্দেশে, সেই নির্বাচনে ক্ষমতায় থেকে আজকে এখনো আপনারা দিল্লির শাসনকে মেনে নিচ্ছেন। দিল্লির ষড়যন্ত্র আজকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমার নেতা শহীদ জিয়া। দাবিদার সপক্ষের একমাত্র বিএনপি, শহীদ জিয়া দল, তারেক রহমানের দল। যত কথাই বলেন, যত আশ্বাসে আপনি দেন, গদিতে কিন্তু থাকতে পারেন, গদিতে কিন্তু আপনি থাকতে পারবেন না। ষড়যন্ত্র যতই করেন, আপনার বন্ধু শ্রীলঙ্কার মতো বন্ধুরা পালিয়ে যাবে। আমি এই কথা বলতে চাই না শুধু যুক্তরাজ্য বিএনপিকে আমরা কথা দিয়ে যেতে পারি। আমার এক ছোট ভাই ওইখানে আছে, রাস্তায় আছি, বেইমানি করব, ইমানদারিত্বের সাথে দায়িত্ব পালন করব, অক্ষরে অক্ষরে। সেই নেতা আপনি তৈরি করেছেন বাংলাদেশে, সে কর্মী আপনি তৈরি করেছেন। দিন নাই রাত নাই, 24 ঘন্টা আপনি আজকে কাজ করে যাচ্ছেন। আমি 14 তারিখে রাত্রে 3টা যোদ্ধা হয়ে আমি লন্ডন আসছি। আব্দুল হান্নান লিটন আমার পৌরসভার আহ্বায়ক, উনি রাত্রে 11টার সময় ফোন দিয়ে বলেছে যে নির্বাচন তো 2 দিন পরে লিফলেট বিলি হয়েছে, আর কি চায় বাংলাদেশের কর্মীরা? বাংলাদেশের কর্মীরা তাই আজকে আপনার উপর নয়, দলের উপর, আপনার উপরে যে সন্তুষ্টি, আপনি হতাশ হওয়ার কিছু নাই। যুক্তরাজ্য থেকে অন্তত কয়েকশো প্লেনে জাম্বু জেট করে আপনি কর্মী নেতাদের নিয়ে ডাকেন। বেশি দিন নাই, বেশি সময় না হয়। হাসিনা আপা দয়া করে এখনো ছেড়ে দেন, এখনো ছেড়ে, কারণ আপনার সময় আল্লাহ পাক আপনাকে 150 বছর বাঁচাক। আমি এই দোয়া এই জন্য করি। বাংলাদেশে আমার ভাইয়েরা যখন জঙ্গলে ঘুমিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, পানির অর্ধেক পানিতে নেমে পুলিশ থেকে রক্ষার চেষ্টা করেছে, যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে, যারা সৌদি আলমকে গুম করেছে, যারা আমার 23 জন নেতা কর্মীকে গুম করে হত্যা করেছে, তার বিচার বাংলাদেশে আপনার সামনে তারেক রহমানের সরকার করতে চায়। তাই আমি হতাশ না, আপনারা হতাশ হবেন। হতাশ হওয়ার কোনো কারণে একটু ক্লান্ত আছে। তারেক রহমান এগিয়ে চলো। এখানে আমরা দোয়া মাপ, আপনারা একটু ক্লান্ত ভাইয়া, তবে আলিমের মতো বয়সের লোকেরা ক্লান্ত না। আমি একটা কথা আপনাকে বলেছিলাম, আপনার এই কথা দিয়ে আমি জয়পুরহাটে আমাকে দায়িত্ব দিয়েছি। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য না, বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট, আমার ভোট আমি দিব অধিকার প্রতিষ্ঠার জন্য আপনার বিরুদ্ধে আন্দোলনে আছে। তাই আজকে আপনাকে কথা দিয়ে গেলাম, আমি ব্যক্তিগতভাবে এই ভারতীয় দালালদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার একজন নগণ্য কর্মী হিসাবে সারা বাংলাদেশে আলিমের মতো যুবক লোকদেরকে যদি পাই, ইনশাআল্লাহ আপনি মনে করেন বিএনপির যদি 85% আপনাকে সমর্থন করে, যদি এই দাবি প্রতিষ্ঠা করতে পারে, 99% হিন্দুস্তান বিরোধী বাংলাদেশের মানুষ। আপনি দেখেন ইসরায়েলের সাথে যুদ্ধ হওয়ার পর কোক বাংলাদেশে বিক্রি হয়,
রিজভী আহমদ সাহেব যখন গায়ের থেকে ইয়েটা চাদরটা ছুঁড়ে ফেলে দিল, বিশ্বাস করেন লক্ষ লক্ষ লোক সেই ফেসবুকে সেই তাকে সমর্থন করেছে। বাংলাদেশে আমরা ক্ষুদ্র আকারে শুরু করেছি ইনশাল্লাহ। তাই আপনাকে কথা দিয়ে গেলাম, দোয়া করবেন আমাদের। কারণ আমার একটা ঠ্যাং ভেঙেছে, আর একটা ঠ্যাং ঠিক আছে নেতা বলে দিলেন। হুইল চেয়ারে করে হলো আন্দোলন, আপনার এই দাবি প্রতিষ্ঠা বাংলাদেশে করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জয়নাল আবেদিন সাহেবকে।